বন্ধুরা, গুড মর্নিং। স্মাইল উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো এখন আমি যে নতুন ঘরে ভাড়া নিয়ে এসেছি সেই ঘরেই আছি। আর এখন বাজে সকাল প্রায় 9:45 বাজে। তো বাবিন এখনও ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু রামনবমী, মানে আজকে বুধবার 17 তারিখ রামনবমী, তো বাবিনের স্কুল ছুটি আছে, তার জন্য বাবিন এখনও ঘুমোচ্ছে। আর ডাকবো, এক্ষুনি আমি ওকে ডাকবো। অনেক টুকটাক সকালের যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। প্রশান্ত অফিসে বেরিয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা আজকে এখন থেকেই শুরু করি। তো এখানে আসার পর আমি কোনো ভিডিও তো দেইনি, কারণ দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। অবস্থা বলতে মানে এত চারিদিকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করলে বুঝতেই তো পারছো। তো আমরা প্রথমে আমাদের ওখান থেকে এলাম রাজনাঁদগাঁও, মানে এখানেরই আরেকটা বাড়িতে উঠেছিলাম। সেখানে 3 মাসের মতো থেকে আবার আরেকটা বাড়িতে শিফট করলাম। তো অনেক চাপ হয়ে গেছিলো। আর আগের বার তো তবু মা ছিল, এবার তো মাও নেই, তো একা একাই আমি করেছি মোটামুটি। আমি আর প্রশান্ত দুজনে মিলেই, ও একদিন ছুটিও নিয়েছিল। আমরা লাস্ট আগের সানডেতে এখানে এসেছি, তোমাদেরকে বলেও ছিলাম যে আমরা আসবো। আর তারপরে প্রশান্ত একদিন ছুটি নিয়েছিল পরের দিনকে আর কি। তারপরে আমরা দুজনে মিলেই সমস্ত কিছু গুছাচ্ছি। আর এখনও সমস্ত কিছু গোছানো হয়নি, টুকটাক করে যেটুকু কিছু আনপ্যাক বাকি রয়েছে সেগুলো করব, আস্তে আস্তে করেই করছি। আর ভীষণ গরম লাগছে, ফ্যান অফ করে ভিডিও করছি, তো ভীষণ গরমও লাগছে। আর যেটা বলছিলাম যে বাবিনের স্কুলও তারপরে রবিবার দিন আমরা এসেছি, সোমবার দিন থেকে ওর স্কুল চালু হয়ে গেছে। তো আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছে, প্রশান্ত নিয়ে যাচ্ছে, আর আসার সময় আমি নিয়ে আসছি। তো সমস্ত কথাই তোমাদের ঘটনাগুলো সব বলে দিলাম যে এখন কি পরিস্থিতিতে আছি। আর আজকে ভাবলাম আজকে রামনবমী, একটা ভালো দিন আছে, তো আজ থেকেই ভিডিওটা শুরু করি। শুরু তো করতেই হবে, আজকাল করে শুরু করা হচ্ছে না। কাজ তো থাকবেই, কাজ তো এত তাড়াতাড়ি আমার মনে হয় না যে শেষ হবে, কারণ অনেক অনেক কাজ এখনও ঘরের গোছানো টোছানো রয়েছে। তো যাই হোক, মোটামুটি যেভাবে যেটুকু গুছিয়েছি সেই হিসাবেই তোমাদের সাথে ভিডিওটা আনছি। আর আজকে ভাবলাম যে প্রথমে আজকে আমার বাড়িটাই মানে যেই বাড়িতে আমি এখন ভাড়া আছি সেটা ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি, যে পুরো ঘরটার কীরকম, পুরো বাড়িটাই আর কি, মানে আমি যে ঘরটাতে আছি সেটা পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো একদম প্রথম থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট একদম যে মেন গেট, বাড়ির বাইরেটা দেখো, তোমাদেরকে দেখালাম। রাস্তার একদম সামনে যে মেন গেট, আমি ফ্রন্ট করে দিচ্ছি জুম করে, দেখো এটা হচ্ছে মেন গেট। আর আমরা এখন দোতলাতে আছি, যে ভাড়াটা আমি নিয়েছি, যে ঘরে ভাড়া আছি সেটা হচ্ছে দোতলাতে। তো এখান থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠে দেখো দুটো রুম, মানে এই দিকের যে পর্দাটা দেখছো হোয়াইট কালারের পর্দাটা, ওটা অন্য আরেকটা ভাড়া আছে। আর এই সামনের পর্দাটা এটা আমাদের রুম। আর এই সামনেই তার টাঙিয়ে টুকটাক জামা কাপড়, যেগুলো মানে সবসময় টুকটাক জামা গেঞ্জি যেগুলো থাকে সেগুলো এখানে আমাদের দুটো পরিবারেরই ঘরের তার টাঙানো রয়েছে। আর এই দিকে ওপরে উঠে গেলে ছাদের সিঁড়ি। তো এবার দেখো এই ঘরে আমি এখন ঢুকলাম, আর ঢুকে এই জাস্ট এই জায়গাটাই হচ্ছে একটা ডাইনিং রুম। এখানে আমি আমার টেবিলটাকে রেখেছি। আর এই যে লোহার র্যাকটা দেখছো, এটা আমার বাড়িওয়ালারই ছিল, তো ওনারা রেখে দিয়ে গেছিলেন। তো সেখানে আমি কিছু জিনিস এভাবে আপাতত রেখেছি, এখনও কিন্তু সব কিছু গুছিয়ে সাজিয়ে রাখতে পারিনি। আর সামনের যে গেটটা দেখছো এই পাশে, ওটা হচ্ছে যে পাশের ঘরে ভাড়া আছে বললাম, সেই মানে ওদের আরেকটা গেট। তো এই সামনেটা হচ্ছে আমার ডাইনিং। আর এখানে দেখো অনেক তাক রয়েছে, যেই তাকের মধ্যে আমি আমার জিনিসগুলোকে কিছুটা গুছিয়ে সাজিয়ে রেখেছি। আর আগে বাবিন যে কম্পিটিশনে যে শিল্ডগুলো পেয়েছিল এগুলোকেও সুন্দর করে গুছিয়েছি। টুকটাক ঘরের যে সমস্ত শোপিস, কাচের জিনিস, সমস্ত কিছুগুলোকে এখানে গুছিয়ে রেখেছি, তাহলে আর আলাদা করে আমার অন্য কোনো জায়গা রাখার দরকার নেই। তো এই দেখো এই তাকটা বিশাল বড় তাকে আমি সমস্ত কিছু গোছাতে পেরেছি। ওয়াশিং মেশিনটাকে দেখো সামনেই রেখেছি, এদিকে রয়েছে আমার ইনভার্টারটা। আর এখানেও একটা বড় জানলা আছে মানে ডাইনিংয়ের এখানটাতে। তো মোটামুটি আপাতত টুকটাক করে রেখেছি জিনিসগুলোকে। আর এর সামনে বেসিন দেখলে, আর এটা হচ্ছে এদিকে বাথরুমের দরজা। তো ডাইনিং থেকে ঢুকে এদিকে দুদিকে দুটো রুম। এই রুমে সামনের যে রুমটা আমি ঢুকলাম দেখো, এই রুমটাতে আমি আমার ঠাকুর রেখেছি। তো মা বিপত্তারিণী চণ্ডীর যে সিংহাসন, সেখানে বা আমার যে সমস্ত ঠাকুর সেগুলোকে রেখেছি। আর এখানে বাবিন এটাকে ওর খেলার ঘর বানিয়ে দিয়েছি পুরো, কি বলবো, আর ওকে আর কিছু বলার নেই। তো তার মধ্যেও আমি এখানে আমার আলমারিটা আর আলমারি বা ঘরের অনেক টুকটাক এক্সট্রা জিনিস, যেগুলো আমার অন্য কোথাও রাখার জায়গা নেই, আপাতত এই রুমেই রেখেছি। ওর স্কুলের ড্রেসটা ওখানে হ্যাং করে রাখা আছে, আমার টেবিল ফ্যান, বাবিনের যে ছোটো চেয়ারটা সেই চেয়ার। আর এখানে দেখো এই ওপরে ওদের তাকে না, ওদের মানে আমাদের বাড়িওয়ালারই একটা সিংহাসন ছোট্ট রাখা ছিল,
তো সেটা তো আমাদের ব্যবহার হবে না, কারণ আমার তো নিজের রয়েছে। আর বলে দিই যে আমরা আসার আগে এখানে আরেকটা ভাড়া ছিল, মানে 2-3টে ছেলে একসাথে থাকতো, তো তার জন্যই ওরা বোধহয় সিংহাসনটা ঠাকুর দিয়ে পুজো করতো। তা আমরা এখন এসেছি, তো আমার তো ওটা লাগবে না। আর আমরা আসার 2 দিন আগে ওরা জাস্ট ঘরটা ছেড়েছে, তো তার জন্য ঘরে সেরকমভাবে আমি যে কিছু, মানে ওরা ছেড়েছে আর আমরা ঢুকেছি এরকম। আর দেখো একদম ঘরের সামনেই রাস্তা, যেখানে একদম মানে রোড আর কি, মেন রোড বলতে পারো, দোকানপাট সব কিছু রয়েছে এখানে। তো মোটামুটি আপাতত যেটুকু পেরেছি সেভাবেই ঘরটাকে রেখেছি, এখনও ভালো করে গোছানো হয়নি, তোমাদেরকে বললাম। আর এটা আমি আমার বেডরুম বানিয়েছি, ওই রুমটার পাশেই। এখানে বাবিন দেখো সকালে উঠে খাচ্ছে, আর বাবিনকে আমি একটু আগেই উঠিয়েছি, উঠে বললাম দেখ আমি ভিডিও করব, তুই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে। তো ওকে এখন খেতে দিয়েছি, আর আমি তোমাদেরকে ঘরটা একটু দেখিয়ে দিলাম। এখানে আমি আমার ড্রেসিং টেবিলটা রেখেছি। আর ঘরের মধ্যে না আমরা বলেছিলাম ঘরে ঢোকার আগে একটুখানি কালার করে নিতে, কিন্তু ওই ছেলেগুলো যারা ছিল তারা আমরা ছাড়ার 1 দিন কি 2 দিন আগে ছেড়েছে, তার জন্য কাকিমা বললো, মানে বাড়িওয়ালা কাকিমা বললো আর কালার করার টাইম এখন নেই, আর আমাদেরকে যেতেও হতো। আর এদিকে দেখো টিভিটাকে আমি এখানে হ্যাং করেছি, আর যেহেতু স্কুল খুলে গেছে বাবিনের, তো আমি আর বেশি দেরিও করতে পারতাম না, আমাকে ঘরে যেমন করেই হোক আসতে হবে, মানে ঘরে ঢুকতে হবে। তা বললাম ঠিক আছে যা হয়েছে। ওরা শুধুমাত্র কিন্তু আমার কিচেনটা, মানে রান্নাঘরটাকে কালার করতে পেরেছে, 1 দিনের মধ্যে ওইটাই পেরেছে, ওরা আর করতে পারেনি। তো ওরা মোটামুটি কালার করাই আছে, সেরকম কোনো অসুবিধে হচ্ছে না। আর এই রুমটাতে দেখো দুদিকে 2 রকমের মানে 2টো জানলা রয়েছে, তো আর সামনেই তো তোমাদের বললাম পুরো রোডটা, মানে আমার যে বেডরুম, সেই বেডরুমে বসেই আমি সমস্ত রাস্তাঘাটের সব কিছু দেখতে পাওয়া যায়। এখানে তো টিভিটা হ্যাং করেছি। আরেকটা তোমাদেরকে দেখাই যে আমরা কিন্তু নতুন এসি নিয়েছি, এই ঘরে আসার পর এসিটা নিয়েছে প্রশান্ত, কারণ এখানে এত গরম, আর দোতলায় তো একটু বেশি গরম হয়। তো এই ফাঁকে আমাদের একটা এসি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো রুম থেকে বেরিয়েই এই সামনে এখানটা হচ্ছে কিচেন। তো কিচেনটাতে বলেছে রংটা ওরা করেছে, তবে এখনও সেভাবে আমি কিছু সুন্দর করে গুছিয়ে উঠতে পারিনি। মোটামুটি কাজ করার মতো যেখানে যেটুকু দরকার রেখে আমি কাজ করছি। আর দেখো এখানে ছোট ছোট পিঁপড়ে ভীষণ হচ্ছে, তার জন্য আমি ওই লক্ষণ রেখা যা থাকে সেগুলো দিয়ে দাগ দিয়ে রেখেছি। আর এখানে আমার এই ওপরে যে সমস্ত কার্টুনগুলো ছিল সেগুলো সমস্ত কিছুই ওপরে আমি একটা স্টোরের জায়গা আছে সেখানে রেখেছি। আর এইখানটায় ওই মিক্সিটা রেখেছিলাম। আর এখানে আমার যে কিচেন র্যাকটা ছিল সেটা এই বাড়িতে আবার আমি ইউজ করছি, দেখলাম যে এটা লাগবে, তো সেই জন্য ওখানেও রেখেছি। রান্নাঘরেও বড় জানলা আছে, আমার মানে আলো বাতাসের কোনো অভাব নেই। তো দেখো মোটামুটি আমি পুরো ঘরটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে আমি এখন রয়েছি। আর এই দেখো আমাদের ঘরে যে একটা বড় আমাদের ফ্যামিলি ফটো ফ্রেম ছিল, ওটা ওখানে লাগিয়ে রেখেছি। তো আগের ঘরের থেকে এই ঘরটাতে আমি প্রেফার করছি বেশি, কারণ এখানে না অনেক আলো, খোলা মেলা, মানে খোলা, আগের ঘরটা বড় ছিল, সুন্দর ছিল, সব কিছু ছিল, কিন্তু ওখানে মানে লোকজনের একটু প্রবলেম হতো আমার। আর এখানে তো তোমরা দেখলেই একদম বাড়ির সামনেই রাস্তাঘাট, আমার কোনো অসুবিধে হয় না। আর দেখো এই যে টুকটাক গাছগুলো ছিল না আমার, সেগুলোকে আমি এই ঘর থেকে বেরিয়ে এই সামনে এখানটাতেই রেখেছি, সিঁড়ির সামনেটাতে। তো এই হচ্ছে আমার আপাতত, এখানেই আমি রেন্টে রয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ঘরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঠাকুরের যে মঙ্গল ঘরটা ছিল সেটা একদম সামনেই রেখেছি। তো নতুন ঘরে এসে কীরকম ঘরটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম আমি। আর একদম রাস্তার ওপরে তো একটুখানি আমার সুবিধেই হয়েছে, কারণ দোকানপাট সব কিছুই আমাকে করতে যখন হয়, তো এতে আমার সুবিধেই হয়েছে। এই ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো আজকের এই ভিডিওটা শেষ করছি, বাই।